এখনো যারা আমরা ওয়াশিংটন পন্থী রয়েছি, এখনো যারা আমরা পিকিং পন্থী রয়েছি, এখনো যারা আমরা দিল্লি পন্থী রয়েছি, আমাদের সজাগ হয়ে ইসলামের পতাকা তলে, ইসলামের ছায়া তলে আসতে হবে। আর তা না হলে আগামীতে আপনার আমার টুকনো ঠাঁই থাকবে না এই পৃথিবীর বুকে। পৃথিবীর ভিতরে এমন কোন জায়গা অবশিষ্ট থাকবে না যেখানে ইসলামের পতাকা উঠবে না, এমন কোন জায়গা থাকবে না যেখানে মানুষ ইসলাম গ্রহণ করবে না। আমেরিকার ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউসের টাওয়ারের উপরে একটা সময় কলেমার পতাকা উঠবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, রাশিয়ার মস্কোর রাজপথে এক সময় কলেমার পতাকা উঠবে, দিল্লিতে এক সময় আগামীতে ইনশাআল্লাহ আবার মুসলমানরা কিন্তু আবারও নেতৃত্ব দিবে। ইসলাম পূর্বেও ছিল, বর্তমানেও আছে, আগামীতে ইসলামের সম্পূর্ণ বিজয় পতাকা সামনে উঠবে। কেউ বলে আমি পিকিং পন্থী, কেউ বলে আমি দিল্লি পন্থী। তাদের উদ্দেশ্যে আজকে বলতে চাই, পৃথিবীর সকল পন্থা, পৃথিবীর সকল পন্থীগুলোকে উপেক্ষা করে একমাত্র ইসলাম পন্থীর মধ্যে যদি আপনি আমি আসতে পারি, তাহলে ইহকালে শান্তি এবং পরকালে আপনার আমার মুক্তি অনিবার্য হবে। জমিনের মধ্যে, পৃথিবীর মধ্যে, ভূপৃষ্ঠের উপরে এমন কোন ঘর, এমন কোন বাড়ি অবশিষ্ট থাকবে না, এমন কোন জায়গা অবশিষ্ট থাকবে না যেখানে ইসলামের বাণী পৌঁছাবে না। সম্মানিত উপস্থিতি, যে হচ্ছে সম্মানিত ব্যক্তি, যে ইসলামকে মেনে নিবে, সে তার ঘরে ইসলামটা সম্মানের সাথে সাথে যাবে। আর যারা ইসলামকে অবমাননা করবে, যারা ইসলামকে লাঞ্ছিত করছে, যারা ইসলামকে আজকে মুসলমানদের উপর নির্যাতিত করছে, তাদের কাছে ইসলামের বাণীটা অপমান স্বরূপ, তাদের কাছে লজ্জাজনক ভাবে তাদের উপরে চলে যাবে। পৃথিবীর জমিন এবং আসমান একসাথে লেগে যেতে পারে, আসমান মাটির সাথে লেগে যেতে পারে, জমিন আসমানের সাথে লেগে যেতে পারে, যায় না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই ঠোঁটের মুখের উচ্চারিত কথা কখনো মিথ্যা হতে পারে না, ভুল হতে পারে না। রাসূল যদি কথা বলে থাকেন, তাহলে আপনি আমি যে সকল পন্থী অবলম্বন করতেছি, আপনার আমার সে সকল কথার কোনো মূল্য রয়েছে? কোশ্চেন কালেও নাই। এই জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছে, যদিও আমরা বর্তমান সময়ে একটি ক্রান্তিকাল সময় অতিক্রম করতেছি, মুসলমান হিসাবে দুনিয়া জুড়ে আজকে জুলুম, আজকে নির্যাতন, অবিচারের মধ্যে আজকে আমরা নিমজ্জিত হয়ে রয়েছি। যদিও আজকে সারা পৃথিবীতে, পৃথিবীর মানচিত্রে মুসলমানদের রক্তে রঞ্জিত হয়ে রয়েছে, তারপরেও আজকে মুসলমানরা তাদের চাওয়া পাওয়া, মুসলমানরা আজকে তাদের আকীদা থেকে, তাদের ঈমান থেকে বিন্দু পরিমাণ পিছুপা হয়ে নাই। সম্মানিত উপস্থিতি, তারপরেও মুসলমানের উপরে চলতেছে আজকে নির্যাতনের, বর্বরতার স্টিম রোলার, আজও এখনো চলতেছে। এরপরেও আমরা আস্থার সাথে, বিশ্বাসের সাথে, অত্যন্ত ইয়াকিনের সাথে আমরা বলতে পারি, আগামীতে ইসলামের বিজয়, চূড়ান্ত বিজয় আসবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আর সেই বিজয় খুব দূরে নয়, সেই বিজয় অতীব নিকটে। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা সেই বিজয়টা আজকে আমরা দেখতেই পাচ্ছি। সে বিজয় সুদূর পরাহিত নয়, সেই বিজয় আজকে আমাদের দ্বার প্রান্তে চলে আসতেছে। সম্মানিত উপস্থিতি, মনে রাখার চেষ্টা করতে হবে, সূর্যের আলো যখন আসে তখন দুনিয়ার সকল অন্ধকার কিন্তু দ্রবীভূত হয়ে যায়, সব অন্ধকার সব কিছু চলে যায়। এইভাবে যখন ইসলামের বিজয় আসবে, সারা দুনিয়ার নির্যাতন, সারা দুনিয়ার অবিচার, সারা দুনিয়ার খুন খরাবি, সারা দুনিয়ার রাহাজানি, সারা দুনিয়ার গুম, সবকিছু এই জামানা থেকে, এই যুগ থেকে, এই জমিন থেকে একসময় উৎখাত হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আর এটা যদি হতে হয়, ইসলামের নিয়মের বিকল্প আর কোনো উপায়, আর কোনো পদ্ধতি, রাস্তাঘাট নাই। সম্মানিত উপস্থিতি, সেদিন বিশ্ব জুড়ে যখন ইসলামের সূর্য যখন উদিত হবে, সকল জাহেলিয়াত তারপরে আস্তে আস্তে সবগুলো বিদৃত হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, এজন্য আমাদের সচেতন হতে হবে, আমাদের সজাগ থাকতে হবে। কারণ আমরা একটা জিনিস মনে রাখতে পারি, যখন আমরা বিশেষভাবে ভেঙে যাই, রাত যখন, সন্ধ্যা যখন 7টা হয়, তখন রাতের অন্ধকার চলে আসে, তখন আপনি আমি ভাবি যে রাত আবার অন্ধকার হচ্ছে, রাত 12টা যখন হচ্ছে তখন আরো অন্ধকার হচ্ছে, তখন ভাবি অন্ধকার তো বাড়ছে। কিন্তু আপনাকে আমাকে মনে রাখতে হবে যেটি
সেটা হচ্ছে রাত যখন আবার ৩টা-৪টা হয়, ৩টা-৪টা যখন বাজে, সুবে সাদিক যখন আবার শুরু হয়, তখন কিন্তু যারা বুদ্ধিমান মানুষ তারা বুঝতে পারে যে না, এরপরে সূর্য উঠবে, আলো আসবে, তখন কিন্তু আর মানুষ ঘুমিয়ে থাকে না, আর মানুষ কিন্তু বসে থাকে না। বুদ্ধিমান মানুষ সে সময় উঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট সিজদায় চলে যায়, তারা সালাত আদায় করে, তারা আর ঘুমিয়ে থাকে না। আর যারা আমাদের মধ্যে অলস, যারা আমাদের মধ্যে গাফেল দুনিয়ার প্রতি, তারাই কিন্তু এভাবে ঘুমিয়ে থাকে, তারা ভাবে সূর্য উঠুক। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা প্রাচীন যুগ থেকে লক্ষ্য করলে বুঝতে পারবো এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলাম দিয়ে এই পৃথিবীকে পাঠিয়েছেন। অথচ আজকে আমরা প্রত্যেকটি জায়গায় আজকে পরাজিত, কিন্তু এই পরাজিত আগামীতে আর থাকবে না। একটা হাদিস আমি নোট করে রেখেছি, সেই হাদিসের আলোকে আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আগামীতে সেই অন্ধকারগুলো আগামীতে আর থাকবে না। সম্মানিত উপস্থিতি, সব অন্ধকারগুলো সবগুলো দূর হয়ে ইসলামের আলোয় আবারও প্রত্যেকটি জায়গায় আলোকিত হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, কারণ আজকে আমরা যখন এই পুরো পৃথিবীর মানচিত্রে মুসলমানরা আজকে নির্যাতিত, নিপীড়িত, এরপরেও আজকে আমরা যখন বলছি এই পুরো পৃথিবীতে ইসলামের বিজয় আসবে, তখন আমাদের মাঝে অনেকের মনে হাস্যকর হতে পারে, কিন্তু মনে রাখার চেষ্টা করবেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেটা সহিহ আহমদের মধ্যে হাদিসটি এসেছে 23302 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াবকা যাহরা ফিল আরদ, জমিনের মধ্যে এমন কোন ঘর অবশিষ্ট থাকবে না। অত্র হাদিসটা মনে রাখার চেষ্টা করবেন। হাদিসের একেবারে সনদ সবগুলো একেবারে সহিহ। মিশকাতুল মাসাবির মধ্যেও হাদিসটি, কিতাবুল ঈমান অধ্যায়ের মধ্যে হাদিসটি এসেছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জমিনের মধ্যে, পৃথিবীর মধ্যে, ভূপৃষ্ঠের উপরে এমন কোন ঘর, এমন কোন বাড়ি অবশিষ্ট থাকবে না, এমন কোন জায়গা অবশিষ্ট থাকবে না যেখানে ইসলামের বাণী পৌঁছাবে না। সম্মানিত উপস্থিতি, যে হচ্ছে সম্মানিত ব্যক্তি, যে ইসলামকে মেনে নিবে, সে তার ঘরে ইসলামটা সম্মানের সাথে সাথে যাবে। আর যারা ইসলামকে অবমাননা করবে, যারা ইসলামকে লাঞ্ছিত করছে, যারা ইসলামকে আজকে মুসলমানদের উপর নির্যাতিত করছে, তাদের কাছে ইসলামের বাণীটা অপমান স্বরূপ, তাদের কাছে লজ্জাজনক ভাবে তাদের উপরে চলে যাবে। যারা আজকে ইসলামকে ধ্বংসের পায়তারা করছিল, তাদের কাছে ধ্বংস হিসাবে তাদের কাছে যাবে, তাদের মুখের উপরে তখন চুনকালি পড়ে যাবে। সম্মানিত উপস্থিতি, এজন্য আমাদের মনে রাখতে হবে, অত্র হাদিস থেকে আমরা যেটা বুঝতে পারলাম যে ইসলামের বিজয়কে যারা স্বতঃস্ফূর্তভাবে মেনে নিবে না, তাদের ধ্বংস হবে অনিবার্য। তারা লাঞ্ছনাময় তাদের অবস্থা হয়ে যাবে, তাদের অবস্থা অনেক করুণ অবস্থা হবে, সেদিন আর বেশি দূরে নয়। সম্মানিত উপস্থিতি, এজন্য সে আলামতগুলো কিন্তু আজকে শুরু হয়ে গেছে। 1450 প্রায় 1500 বছর আগে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মাঝে এই কথাগুলো কিন্তু জানিয়ে দিয়েছিলেন। এজন্য আজকে জনসাধারণ, আজকে প্রত্যেকটা মানুষকে আমরা সজাগ করে দিতে চাই, প্রত্যেকটা মানুষকে সচেতন করে দিতে চাই। প্রত্যেকটা মানুষের নিকট আজকে আহ্বান, সেটা হচ্ছে আমরা আজকে মুসলমান হিসাবে যারা আমরা নিজেকে ইতস্তবোধ মনে করি, আজকে আমাদের বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ মুসলমান হলেও আমরা মুসলমান পন্থী হিসাবে পরিচয় দিতে লজ্জা পাই। আমাদেরকে আমরা যখন জিজ্ঞাসা, তারা এখন বলেন আমরা ইসলাম পন্থী না, কারণ ইসলাম তো পুরো পৃথিবী জুড়ে ইসলাম নাই, ইসলাম তো আজকে রক্তে রঞ্জিত হয়ে গিয়েছে, আমরা ইসলামের পরিচয় দিতে আজকে আমরা লজ্জা পাই। তাদের উদ্দেশ্যে বলতে চাই, আজকে আপনাদের মনে রাখতে হবে, যারা আমরা আজকে ইসলামপন্থী হিসাবে দাবি করতে চাই না, তাদেরকে মনে রাখতে হবে, তাদের কাছে যখন জিজ্ঞাসা করা হয়, যদি তখন বলা হয় তোমরা কোন পন্থী, তখন তারা তখন বলতে থাকে যে আমরা ইসলামপন্থী না, আমরা ওয়াশিংটন পন্থী, কেউ বলে আমি পিকিং পন্থী, কেউ বলে আমি দিল্লি পন্থী। তাদের উদ্দেশ্যে আজকে বলতে চাই, পৃথিবীর সকল পন্থা, পৃথিবীর সকল পন্থীগুলোকে উপেক্ষা করে একমাত্র ইসলাম পন্থীর মধ্যে যদি আমি আসতে পারি, তাহলে ইহকালে শান্তি এবং পরকালে আপনার আমার মুক্তি অনিবার্য হবে। এর বিকল্প যদি আমি বিকল্প পদ্ধতি বেছে নেই, তাহলে আপনার আমার জন্য ধ্বংস অনিবার্য হবে, আপনার আমার জন্য লাঞ্ছিত সামনে আসতে থাকছে। মনে রাখার চেষ্টা করতে হবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষ্য মতে
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর ভিতরে এমন কোন জায়গা অবশিষ্ট থাকবে না যেখানে ইসলামের পতাকা উঠবে না, এমন কোন জায়গা থাকবে না যেখানে মানুষ ইসলাম গ্রহণ করবে না। সম্মানিত উপস্থিতি, এজন্য যে সকল পন্থীগুলো যারা রয়েছেন তাদের মনে রাখতে হবে, আমেরিকার ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউসের টাওয়ারের উপরে একটা সময় কালেমার পতাকা উঠবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, রাশিয়ার মস্কোর রাজপথে এক সময় কালেমার পতাকা উড়বে, দিল্লিতে এক সময় আগামীতে ইনশাআল্লাহ আবারও মুসলমানরা কিন্তু আবারও নেতৃত্ব দিবে। সেদিন কিন্তু আর বেশি দূরে নয়, সামনে কিন্তু সেই দিন আসতেছে। এজন্য আমরা এখনো যারা মুসলমান হয়ে নিজেকে ইতস্ত বোধ করি, এখনো নিজেকে মুসলমান হিসেবে পরিচয় দিতে লজ্জাবোধ করছে, তাদেরকে আমাদের সজাগ হতে হবে। এখন আপনাকে আমাকে এখন হলেও তওবা করে ফিরে আসতে হবে। আপনি আমি যে ভ্রান্তির মধ্যে রয়েছে, অবশ্যই কিন্তু আপনি আমি চরম বিভ্রান্তের মধ্যে রয়েছি। কারণ ইসলাম পূর্বেও ছিল, বর্তমানেও আছে, আগামীতে ইসলামের সম্পূর্ণ বিজয় পতাকার সামনে উঠবে। সম্মানিত উপস্থিতি, এবার আপনার আমার এই কথাগুলো মনে হতে পারে যে এই কথাগুলো হয়তো হতে পারে আবেগের কথা, এই কথাগুলো হতে পারে মানুষকে সামান্য উত্তেজিত করা কথা। জি, এটা কখনো হতে পারে না। কারণ এই পৃথিবীর জমিন এবং আসমান একসাথে লেগে যেতে পারে, আসমান মাটির সাথে লেগে যেতে পারে, জমিন আসমানের সাথে লেগে যেতে পারে। যাই না, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই ঠোঁটের মুখের উচ্চারিত কথা কখনো মিথ্যা হতে পারে না, ভুল হতে পারে না। রাসূল যদি কথা বলে থাকেন, তাহলে আপনি আমি যে সকল পন্থী অবলম্বন করতেছি, আপনার আমার সে সকল কথার কোনো মূল্য রয়েছে? কোশ্চেন কালেও নাই। এই জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছে, এখনো আমরা যারা ইসলাম পন্থী রয়েছি, এখনো যারা আমরা ওয়াশিংটন পন্থী রয়েছি, এখনো যারা আমরা পিকিং পন্থী রয়েছি, এখনো যারা আমরা দিল্লি পন্থী রয়েছি, আমাদের সজাগ হয়ে ইসলামের পতাকা তলে, ইসলামের ছায়া তলে আসতে হবে। আর তা না হলে আগামীতে আপনার আমার টুকোনো ঠাঁই থাকবে না এই পৃথিবীর বুকে। সম্মানিত উপস্থিতি, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা ইসলামকে মেনে নেবে না, যারা লাঞ্ছনা করবে, তাদের অসম্মানের সাথে তাদের কাছে ইসলামের দাওয়াতগুলো চলে যাবে।